সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী নিয়ে চলে আসলাম আরেকটি রেসিপি। আজকে আমি খুব সহজে পাঙ্গাস মাছের ভুনা তৈরি করে দেখাবো। পাঙ্গাস মাছ যারা একদমই পছন্দ করেন না, তারা আজকের রেসিপি যদি একবার হলেও ফলো করেন, এই মাছটির ফ্রেন্ড হয়ে যাবেন। তো আমি খুব সহজে আজকের রেসিপি করে দেখাবো। চলুন চলে যাই মূল রান্নায়। পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমি এখানে 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মাছটা রান্না করার আগে মাছটা আমি খুব ভালো করে ভেজে নেব, আর এই কারণে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। তাহলে খুব ভালোভাবে কিন্তু এর ভেতরে এই লবণ হলুদ সুন্দর মতো চলে যাবে। তারপরে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে সুন্দর করে মশলার সাথে মাছগুলো মেখে নিচ্ছি। তো আমি এখানে 4 পিস মাছ আজকে আপনাদেরকে ভুনা করে দেখাবো। তো আমার মাখানো কিন্তু একদমই হয়ে গেছে। এবার চলে যাচ্ছি চুলাতে আগে থেকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল। যেহেতু পাঙ্গাস মাছ, এখানে তেলের পরিমাণ অনেক বেশি, এই মাছে অনেক তেল থাকে, এ কারণে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আমি মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম কড়াইতে। এবার খুব ভালো করে ভেজে নেব। যে কোনো মাছ কাঁচা রান্না করার চেয়ে হালকা একটু ভেজে নিলে সেই তরকারির স্বাদ কিন্তু অসাধারণ হয়, মাছটা খেতেও কিন্তু ভালো লাগে। যারা মাছ ভাজি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। আর যারা ভাজি পছন্দ করেন, তারা কিন্তু খুব সুন্দর করে ভেজে এই মাছটা রান্না করতে পারেন। আর যেহেতু পাঙ্গাস মাছ একটু ভাজি করলে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো লাগবে। তো সে কারণে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই এই মাছগুলোকে আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। তো আপনারা কিন্তু আরও বেশি কড়া করে চাইলেও ভাজতে পারেন। এক এক করে মাছগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর চলে যাব পরবর্তী স্টেপে। আমি কিন্তু আজকের ভিডিও খুব সহজভাবে দেখিয়েছি। যারা একদমই পারেন না রান্না, তারা কিন্তু আজকের রেসিপি ফলো করলে খুব সুন্দর করে রান্না করতে পারবেন। একই কড়াইতে যে তেল ছিল সেটাতে আমি কিন্তু সামান্য একটু হাফ কাপেরও কম পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা করে নেব। আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খুবই ইজি। ব্যাচেলর থেকে শুরু করে নতুন রাঁধুনি যে কেউ কিন্তু আজকের রেসিপি ফলো করলে অনায়াসে কিন্তু এই মাছ ভুনা রেসিপি করতে পারবেন। শুধু পাঙ্গাস মাছ নয়, যে কোনো মাছ কিন্তু এভাবে ভুনা করলে অসাধারণ লাগবে। তো দেখতে থাকুন আজকের ভিডিও, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আমার কিন্তু বেরেস্তা হয়ে গেছে। আমি কিন্তু এবার তেল চেপে চেপে উঠিয়ে নিচ্ছি, বেরেস্তাগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। তো একই তেলে কিন্তু আমি আবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার চলে আসলে আমি মাছের যে মশলাগুলো সেগুলো এক এক করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। তার ভিতরে আমি 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু আমি এভাবে রান্না করি সে কারণে আমি দারচিনি দিলাম। দারচিনি পেঁয়াজ ভালো করে ভাজার পরে আমি এখানে 1 কাপ টমেটো পেস্ট দিয়ে দিলাম। আমি আজকে এই পেঁয়াজ আর টমেটো দিয়ে এই পাঙ্গাস মাছটা ভুনা করে দেখাবো। পেঁয়াজ আর টমেটোর মিশ্রণটি ভালো করে এবার চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। হালকা 2-1টা বলক আসলেই আমি কিন্তু এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমার কিন্তু বলক চলে এসেছে। এর ভিতরে আমি 1 চামচ আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা, তার সাথে দিলাম 1 চামচ লবণ, আরও অ্যাড করে দিব 1 চামচ হলুদ গুঁড়া, তার সাথে দিব শুকনো মরিচ গুঁড়া। তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু টমেটো দিয়েছি, এই তরকারির কালার কিন্তু অসাধারণ হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে আর খেতেও তো অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে এই মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এই মশলাটা ভালো করে কষিয়ে নেব।
আমার মশলা কিন্তু একদমই কষানো হয়ে গেছে, তেলটাও দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে, একদম পানিগুলোও শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেব। আমি এই রান্নায় গরম পানি ইউজ করেছি। যে কোনো রান্নাতে আপনি যদি গরম পানি ইউজ করেন এতে কিন্তু স্বাদ একদমই নষ্ট হয় না, তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। গরম পানি দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি দিয়ে ভালো করে এই মাছ আর মশলা আবারও কষিয়ে নেব। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। প্লিজ যদি আজকে আমার ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমি যখন নিত্য নতুন ভিডিও দিব তখন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। মশলার সাথে মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনার সাহায্যে কিন্তু ঢেকে দিয়েছি। ঢাকনাটা 5 মিনিট পরে উঠিয়ে আমি কিন্তু আবারও একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর মতো বলক চলে এসেছে। মাছটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো চেষ্টা করবেন মাছটা আর মশলা ভালো করে কষালে, আর আপনি যত পরিমাণ মশলাগুলো ভালো করে কষাবেন আপনার তরকারির স্বাদ কিন্তু তত পরিমাণ ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু বেশ অনেকক্ষণ জাল করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি যে পরিমাণ ঝোল রাখবো তার জন্য আবারও সেই গরম পানি দিয়ে দিচ্ছি, 1 কাপেরও কম। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ঝোল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এই তো আমার কিন্তু পানি দেওয়া হয়ে গেছে, আমি বেশি ঝোল রাখবো না, এই কারণে সামান্য একটু পানি দিয়েছি। এবার পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে বলক চলে আসলেই আমি কিন্তু এই তরকারিটা নামিয়ে নেব। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কিন্তু অলরেডি তরকারি হয়ে আসছে। আমি নামানোর ঠিক আগ মুহূর্তে ধনেপাতা দিয়ে দিলাম উপরে, আর এই যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। তো অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে জানাবেন যে আমার রেসিপি কেমন হয়েছে। আর এই তো গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।